দর্শক এ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন বিকিমের সাবেক সভাপতি জনাব ফজলুল হক। জনাব ফজলুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ বিজনেসের এই আয়োজনে। আমরা আসলে প্রতিবেদনটিতে ছিলাম যে টানা আগস্ট থেকে আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানি আয় কমছে এবং সবচাইতে যে বড় অভিঘাতটা সেটা কিন্তু এসছে তৈরি পোশাকের উপর। প্রায় $1 বিলিয়ন উপর কিন্তু আমাদের রপ্তানি কমে গেছে এবং আমরা দেখলাম যে $৩৫০ কোটি নিচে কিন্তু আমাদের চলে এসছে যে আমাদের যে পোশাক খাত এবং টোটাল যে রপ্তানি আয়টা, এটি আসলে কেন কমছে এবং সামনের দিনে এটি আসলে কতটা অভিঘাত ফেলবে আমাদের পুরো খাতের উপর, বিশেষ করে তৈরি পোশাকের বিষয়টি আপনি একটু জানাবেন। যে কারণগুলো উল্লেখ করা হয়েছে, বিজেপি সাবেক সভাপতি অর্থনীতিবিদ ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন এর সঙ্গে দ্বিমত করবার কোনো অবকাশ নেই। কারণগুলো মোটামুটি ওনারা উল্লেখ করেছেন এবং আমি এর সঙ্গে যদি একটু খারাপ সংবাদ বা সম্ভাবনা যোগ করি যে এই পরিস্থিতি আগামী ৪-৫ মাসে বড় ধরনের কোনো উন্নতি হবার সম্ভাবনা নেই। কারণ জানুয়ারি ফেব্রুয়ারি এই দুইটা মাস আমাদের জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট মাস ছিল এই কারণে যে বাংলাদেশ ট্রেডিশনালি সামার সিজনে বেশি রপ্তানি করে, মানে ইউরোপ আমেরিকার সামার সিজনে সেইটা শিপমেন্ট কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে একেবারে পিক সিজন এবং সেইখানে আমাদের এই পিছিয়ে পড়াটা এটা খুব একটা ভালো সংকেত দিচ্ছে না। এবং ফেব্রুয়ারিতে পিছিয়ে পড়ার হয়তো এই বড় ঘাটতির একটা বাড়তি কারণ থাকতে পারে যে ফেব্রুয়ারি মাসে আমাদের বাড়তি কয়েকটা ছুটির দিন গেছে, নির্বাচন এবং ২১শে ফেব্রুয়ারি এসব প্রত্যেকবারই থাকে, বাট নির্বাচনের জন্য ৩-৪ দিন বাড়তি বন্ধ ছিল, সেটার কারণে প্রোডাকশন হয়তো কিছু কম হয়েছে, বাট সেটা মূল কারণ না। মূল কারণগুলো মানে ইতিমধ্যে আপনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং বিষয়টা ওইরকমই। এবং আমাদেরকে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সক্ষমতা মানে অনেক অনেক বৃদ্ধি করতে হবে। সেই সক্ষমতা শুধু মানে আমাদের এই ফ্যাক্টরি লেভেলে করতে হবে না, ফ্যাক্টরি লেভেলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে এবং পলিসি সাপোর্টগুলো মানে গভর্নমেন্টের যে সমস্ত মেশিনারিজ আছে যেটা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, যেমন যেগুলো আপনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে পোর্ট এফিসিয়েন্সি, বিদ্যুৎ গ্যাস সরবরাহের এফিসিয়েন্সি, আপনার কস্ট অফ ডুইং বিজনেসের যে আদার খাতগুলো আছে সেইখানকার এফিসিয়েন্সি, এইগুলো যদি বৃদ্ধি করা না যায়, আমরা যদি আমাদের কস্ট কাট ডাউন করতে না পারি এবং এই ইন্টারেস্ট রেট যেটা ১৬%-১৭% গিয়ে ঠেকেছে, এইটাকে যদি আমরা সিঙ্গেল ডিজিটে দ্রুত নামিয়ে আনতে পারি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে উন্নতি লাভের আমি কোনো সম্ভাবনা দেখছি না। আর পণ্যের বহুমুখীকরণ সেটা তো বহুদিন যাবত আমরা বলে আসছি, শুধু সবাই বলে আসছে সেইটা। এবং আপনার এই প্রতিবেদনে যেটা উল্লেখ করা হয়েছে যে তৈরি পোশাকের রপ্তানি কমলে অন্যান্য খাতগুলোর রপ্তানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, সেইটা কিন্তু একটা ইন্ডিকেশন যে আমাদের অন্যান্য খাতে যথেষ্ট মনোযোগ দেওয়ার এখনো অবকাশ আছে, কিন্তু সেইটা অনেক মানে লম্বা প্রোগ্রাম, সেটা কালকে বা আগামী ২-৩ মাসে আপনি সেটা করতে পারবেন না, বাট সেটা রেজাল্টও নিতে পারবেন না। বা সেইটাকে মাথায় রেখে আমার যেটা এখন ইমিডিয়েট করা দরকার, এই তৈরি পোশাক শিল্পটা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে সেই জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা দরকার। এবং পাশাপাশি আমরা যারা মানে প্রস্তুতকারক আছি, আমরা যারা ম্যানুফ্যাকচারার সাইডে আছি, আমাদেরও এফিসিয়েন্সি আমরা কিভাবে আরো বৃদ্ধি করতে পারি, গার্মেন্টসের ভিতরে আমরা পণ্যের আরো কিভাবে বৈচিত্র্যকরণ করতে পারি, নতুন নতুন প্রোডাক্ট বায়ারদের কাছে আমরা অফার করতে পারি, সেই ক্ষেত্রে মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা R&D বলে আমরা সবাই জানি, সেই R&D খাতেও আমাদের আরো বেশি মানে বিনিয়োগ করা, সেই বিনিয়োগটা অর্থনৈতিক বিনিয়োগ এবং সময় বিনিয়োগ মানে এবং আমাদের অ্যাটেনশনের বিনিয়োগ সবগুলি করা দরকার বলে আমি মনে করি। জনাব ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ৭১ বিজনেসের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে রপ্তানি কমার অন্যান্য কারণগুলো আমরা আপনার কাছ থেকে জেনে নিব বিস্তারিতভাবে। দর্শক, রপ্তানি কমে যাওয়া ইস্যুতে আমাদের সাথে কথা বলার জন্য সরাসরি অনলাইনে যুক্ত হয়েছিলেন বিকিমের সাবেক সভাপতি জনাব ফজলুল হক।